نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع صدق الله العلي العظيم আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল জুমার মধ্যে বলেন, হে ঈমানদারেরা, জুমার দিনে যখন আজান হয়ে যায় তখন জুমার নামাজের জন্য দৌড়াও। ওয়াদারুল বাই, এবং তোমাদের ক্রয় বিক্রয়কে ছেড়ে দাও। জুমার আজান হওয়ার পরে মসজিদে যাওয়ার জন্যে আল্লাহ তাআলা দৌড়ানোর কথা বলেছে, দ্রুত যাওয়ার জন্যে উৎসাহিত হুকুম করেছে। দ্রুত যেতে হবে, দেরি করা যাবে না। সবচেয়ে ভালো সুন্নাত হলো আজানের আগেই জুমার দিনে মসজিদে হাজির হয়ে যাওয়া। যদি কোনো কারণে কোনো দিন আজানের আগে কেউ হাজির হতে না পারে, ঘটনাক্রমে আজান হয়ে যায়, সে তখনও মসজিদের বাইরে, তৎক্ষণাৎ ওই কাজ ছেড়ে দিয়ে মসজিদে চলে যাওয়া। ওয়াদারুল বাই, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তোমাদের ক্রয় বিক্রয়কে ছেড়ে দাও। যে পর্যন্ত হয়েছে, আজান হয়েছে, ওই পর্যন্ত স্টপ হয়ে যাও, মসজিদে চলে যাও, জুমার জন্যে দৌড়াও। বড় আফসোসের বিষয়, আমরা এখন ঘড়ি দেখতে থাকি। যারা নামাজি, ইমাম সাহেব তো খুতবা দিবেন 1:15, 1:30, খুতবার 5 মিনিট আগে গেলেই হয়। এটা মনে করে ওখানে নিজ কাজে আমরা ব্যস্ত থাকি। যখন খুতবা শুরু হয় ভাব, এই সময় আমরা মসজিদে যেয়ে হাজির হই। নামাজ শুরু হয় ভাব, সে সময় মসজিদে যেয়ে হাজির হয়। এরপরে খুতবা শুরু হলো, নামাজ হলো, নামাজের সালাম ফিরাইতে দেরি। এক অংশ মুসল্লি, বড় একটা অংশের মুসল্লি, তাদের মসজিদ থেকে বের হওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। মনে হয় জেলখানার মধ্যে বন্দী ছিল, জেলখানার গেট খুলে দেওয়া হয়েছে, প্রতিযোগিতার সাথে দৌড়াচ্ছে কে কার আগে চলে যায়। আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা খুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। ঠিক আছে, কিন্তু এইভাবে মসজিদ থেকে বের হয়ে যাওয়া, এটা মসজিদের পরে একটা অনাগ্রহ, সুন্নাতের গুরুত্বহীনতা এবং বিভিন্ন ধরনের সমস্যা বলে মনে হয়। এজন্যে জুমার মসজিদে যাব, আজানের আগে যে হাজির হব। যথাসম্ভব ইমাম সাহেবের কাছাকাছি বসার চেষ্টা করব, মনোযোগের সাথে খুতবা শুনব। খুতবার সময় কোনো ধরনের অনর্থক কথা, কাজ কোনো কিছুই করব না, বলবো না। নামাজ শেষ হলে সুন্নাত শেষ করে তারপরে মসজিদ থেকে বের হব। মসজিদের সাথে সুসম্পর্ক করা, এটা মুমিন এবং ঈমানের আলামত। আল্লাহ তাআলা আমাদের সেটা করার তৌফিক দান করে। এর চেয়েও বড় আফসোসের কথা হলো, কিছু ভাইরা আছেন, আল্লাহ মাফ করেন, যারা মসজিদেই উপস্থিত হতে চায় না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাসা জুমআইন তাহাউনান তাবা আল্লাহু আলা কলবিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে ব্যক্তি অলসতা করে 3 জুমাকে ছেড়ে দিল, আল্লাহ তাআলা তার দিলের উপরে মোহর মেরে দেন। ভালো কথা আর ঢোকে না, ভালো কাজ আর তার মনের ভালো লাগে না, তার দিল শক্ত হয়ে যাবে, নিফাকি চলে আসবে, ইমানি দুর্বলতা চলে আসবে। এজন্যে যেসব ভাইরা বিনা ওজরে জুমার নামাজ তরক করেন,
মেহেরবানি করে তারাও মসজিদে আজ থেকে আসা শুরু করেন। নামাজ কাজা করবেন না, 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন, অবশ্যই পড়বেন, জুমার নামাজও পড়বেন। আল্লাহর হুকুম মেনে আল্লাহর গোলাম হয়ে দুনিয়া থেকে আমরা সকলে যেন যেতে পারি, সেজন্যে চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন।